করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। জয় গুরু, জয় গুরু, জয় মা। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই আমি জয় গুরু, জয় মা সম্ভাষণ। আজ আমি তোমাদের সামনে ভক্তির অসমান্বিত সিন্ধু থেকে পাঠ করে শোনাবো সংকীর্তন। আমরা কিভাবে নাম সংকীর্তন করব তা এই পাঠের মাধ্যমে জেনে নেব। তার আগে আমার ঠাকুর মহারাজের চরণে অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম জানিয়ে, মাতা সুধাংশুবালা মায়ের চরণে ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে, সাধু সন্ন্যাসী অন্তেবাসী এবং প্রত্যেক ভক্ত শিষ্যদের চরণে প্রণাম এবং জয় গুরু জয় মা সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকের পাঠ নাম সংকীর্তন। কেউ যদি উচ্চেশ্বরে ভগবানের লীলা গুণ রূপ আদি মহিমা কীর্তন করেন তাহলে তাকে বলা হয় সংকীর্তন। সংকীর্তন বলতে সমবেতভাবে ভগবানের গুরুর দিব্য নাম সংকীর্তনকে বোঝায়। বিষ্ণু ধর্মের এই সংকীর্তনের মহিমা বর্ণনা করা হয়েছে বলে এই কৃষ্ণ নাম এতই পবিত্র যে এই নাম সংকীর্তনের ফলে তৎক্ষণাৎ জন্ম জন্মান্তরের পঞ্জীভূত পাপ থেকে মুক্ত হওয়া যায়। এই কথাটি ধ্রুব সত্য। চৈতন্য চরিতামৃততে উল্লেখ করা হয়েছে, কেউ যদি একবার কৃষ্ণ নাম এবং গুরুর নাম চারণ করেন তাহলে তার এত পাপ নাশ হয় যে তত পাপ করা তার সাধ্য নাই। কোনো পাপী অসংখ্য পাপ কর্ম করতে পারে, কিন্তু একমাত্র কৃষ্ণ নাম ও গুরুর নাম রণের অসংখ্য পাপ তার নাশ হয়ে যায়। পাপ ক্ষয় হওয়ার মতো তিনি পাপই করতে পারবেন না। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ ভগবানের শ্রীপাদ পদ্মে প্রার্থনা করেছেন, হে নৃসিংহদেব, আমি যদি আপনার চরণ কমলে দাসত্ব লাভ করতে পারি তাহলে আমার পক্ষে আপনার লীলা শ্রবণ করা সম্ভব হবে। আপনিই হচ্ছেন পরম সুহিত পরম আরাধ্য ভগবান। আপনার দিব্য লীলা সমূহ শ্রবণ করা মাত্র সমস্ত পাপ দূর হয়ে যায়। তাই সে সমস্ত পাপ কর্মকে আমি আর ভয় করি না, কেননা আপনার লীলা সমূহ শ্রবণ করার ফলে আমি অনায়াসে জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হতে পারব। ভগবানের লীলা সম্বন্ধীয় অনেক গান বা ধর্মকথা রয়েছে। ভগবানের মহিমা কীর্তনকারীরা এই সমস্ত সঙ্গীত শ্রবণ করা অত্যন্ত সহজ। কোটি কোটি বছর ধরে এই সমস্ত সঙ্গীত গান করা হচ্ছে এবং আজও মানুষ সেগুলি গাইছে। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে নারদ মুনি তার শিষ্য ব্যাসদেবকে বলেছেন, হে ব্যাস, জেনে রাখো যে জপ তপ বেদ অধ্যয়ন যজ্ঞানুষ্ঠান বৈদিক মন্ত্র উচ্চারণ দান আদি পুণ্য কর্মফল একমাত্র পরম ফল হচ্ছে ভক্ত সঙ্গে ভগবানের নাম সংকীর্তন করা। এখানে আমাদের বোঝানো হয়েছে যে ভগবানের মহিমা কীর্তন হচ্ছে জীবের সর্বশ্রেষ্ঠ কর্ম। জয় গুরু, জয় মা। হরে কৃষ্ণ। আজ আমরা এই পাঠের মাধ্যমে জানতে পারলাম আমরা কিভাবে নাম সংকীর্তন করব এবং নাম সংকীর্তন করলে আমাদের কি ফল পাব। এই পাঠ এইখানে ঠাকুরের পায়ে আমি সমর্পণ করলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, এবং নতুন ভক্ত শিষ্য ও বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এতে নতুন নতুন ভিডিও দিতে আমার খুবই ভালো লাগে। জয় গুরু, জয় মা।